আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার প্লাস কথা সব কিছু ক্লিয়ার আছে, তাই তো? ওকে। তো মিটিং শুরুতে আমরা আপনাদেরকে একটা লিঙ্ক দিব। যাদের টেলিগ্রামগুলো প্রিমিয়াম করা আছে ভিআইপি, তারা একটু কষ্ট করে সম্ভব হলে আমাদের চ্যানেলটা বুস্ট করে দিবেন। সো বুস্ট করে দিলে স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পায় সবাই এবং কথাগুলো ক্লিয়ারলি শুনতে পারে, কারোই কোনো সমস্যা হয় না। সো আমাদের গ্রুপে মাত্র একটা বুস্টের প্রয়োজন, ওয়ান বুস্ট। সো একটা বুস্টের প্রয়োজন হইলেই কিন্তু আমাদের চ্যানেলটা একটা লেভেল ক্রস করবে এবং এই চ্যানেল থেকে ইনশাল্লাহ আমরা সকলকে ভালোভাবে লাইভে কথাগুলো বলতে পারবো এবং স্ক্রিনটা ভালোভাবে দেখাইতে পারবো। সো যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে একটা বুস্ট করে দিবেন। 1 সেকেন্ড সময় লাগে একটা বুস্ট করে দিতে। সো এটা একটু করে দিবেন আমাদের চ্যানেলে, যেন সবাই ভিডিওগুলো ক্লিয়ারলি দেখতে পারে এবং সকল আপডেটগুলো যেন দ্রুত পায় এবং কথাগুলো যেন ক্লিয়ার শুনতে পারে, এই কারণে। ওকে। আর যারা আমাদের লিঙ্কটা এখনও শেয়ার করেন নাই, এখনও শেয়ার করতে পারেন, কারণ আমাদের মিটিংটা কিন্তু মাত্রই শুরু। ওকে। সো এখানে মিটিং শুরু করার আগে একটা জিনিস বলবো, এখানে লেখা আছে সংক্ষেপে NIS। ওকে, এটা সংক্ষিপ্ত রূপ নিউ ইনকাম সিস্টেম, আর কিছুই না। তো অনেকেই বলতেছে এটা আবার নতুন কোনো কয়েন কিনা, নতুন কোনো টোকেন কিনা। না, এটা নতুন কোনো কয়েনও না, নতুন কোনো টোকেন না। NIS দ্যাট মিন্স নিউ ইনকাম সিস্টেম সম্পর্কেই কিন্তু আমরা জানবো। আর আমাদের পলিটিক্যাল সাইডটা তো এখনও আসেই নাই, তাই না? তার মানে এটা সবার কাছেই নিউ ইনকাম সিস্টেম। ওকে। সো এই সিস্টেম সম্পর্কে আমরা জানবো, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো এবং ফিউচার প্ল্যান সম্পর্কে আমরা জানবো, পলিটোকেন সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে জানবো। ওকে। সো আজকে মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্যে, তো সবাই আমাদের সাথেই থাকবেন। সো এখানে আমি যদি একটা জিনিস বোঝাই আপনাদেরকে, একটু যদি খেয়াল করেন যে এখানে অনেক কিছু লেখা আছে। সো এই বিষয়গুলো কিন্তু সব আমাদের যে জানতে হবে বিষয়টা এমন না। তো পুরো ওভারভিউ থেকে আমি যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে। তো সর্বপ্রথম পলিনিটিকা হলো একটি রাশিয়ান এবং ইটালিয়ান ব্লকচেন বেস সিস্টেম। এটা কোনো বাংলা সাইট না, এটা কোনো ফেক বা স্ক্যাম কোনো প্রজেক্ট না। ওকে। যে ইনফরমেশনটা আমাদের সবার আগে ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে লোকাল ছোট ছোট সাইট বের হয়ে গেছে ইনকাম সিস্টেম, যেগুলোর গ্রাফিক্স ডিজাইন, যেগুলোর ইন্টারফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি আদৌ কি রিয়েল সাইট নাকি ফেক। তো ফেক সাইটের একটা বৈশিষ্ট্য কি, যারা ইতিমধ্যে অনেকগুলো সার্ভারে কাজ করছেন, অনেকগুলা কোম্পানিতে কাজ করছেন, আপনারা একটা সাইটের ইন্টারফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন একটা সাইটের যে অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপের লেখার ধরন, লেখার ভিতরে কয়টা ভুল আছে, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো এবং ওদের যে কাজ, গ্রাফিক্স ডিজাইনগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি রিয়েল না ফেক। কারণ ফেক সাইট কখনোই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে না একটা সাইটের পিছনে। আর একটা রিয়েল সাইট মার্কেটে আনতে গেলে অনেক টাকা পয়সা খরচ করতে হয় মার্কেটিংয়ের পিছনে, ডেভেলপারদের পিছনে, তারপর ক্রিয়েটরদের পিছনে, তারপরে ডোমেইন হোস্টিং, তারপরে ডিসেন্ট্রালাইজ ওয়ে, ম্যাট্রিক্স, এইগুলোর পিছনে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়, ডিজাইনিংয়ের পিছনে, তাই না? সো PDF বানানোর পিছনে অনেক 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 কিছু লাগে একটা সাইট তৈরি করতে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই অ্যানালাইসিস করি না। আমরা ম্যাক্সিমাম মানুষ অনলাইনে এসে লস করি কী কারণে জানেন? হুট করে এসেই যদি কোনো কিছু অ্যানালাইসিস না করেই যদি একটা ভালো প্রফিট গেইন করে ফেলি, ঠিক তখনই ওই প্রফিটের টাকা দিয়ে চিন্তা করি যে যেখানে ডাক দেয় ওখানে গিয়ে ওর মধ্যে ইনভেস্টমেন্ট করে ফেলি। তখন চিন্তা করি কি যে এই ইনভেস্টমেন্ট দিয়ে মনে আমাদের অনেক প্রফিট হয়ে যাবে, আর কি করি আমরা এখানে গিয়ে লস করি। ওকে। এবং লস করার পরে সব টাকা তো শেষ হয়েই যায় এবং যাদের মাধ্যমে আমরা এই সকল সাইট পাইছি তাদেরকেও আমরা গালাগালি করি, প্রত্যেকটা কোম্পানিকে আমরা গালাগালি করি, কিন্তু আমরা কখনোই রিসার্চ করতে চাই না, অ্যানালাইসিস করতে চাই না যে এটা কি রিয়েল নাকি ফেক, এটা কি বাংলা সাইট নাকি চায়না সাইট নাকি এটা রিয়েল কোনো একটা সাইট হবে, তাই না? তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই যে Forces.ioর নাম কিন্তু আমরা সবাই জানি, তাই না? যেটা প্রায় 2017 সাল থেকে চলতেছে। তো Forces.ioটা কিন্তু 2017 সাল থেকে আপনার, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যদি কষ্ট করে। আমার কথা
আমার কথা ক্লিয়ার আছে ভাই? ক্লিয়ার আছে ভাই, কন্টিনিউ। ওকে ওকে ওকে, ধন্যবাদ। সো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে forces.io নাম কিন্তু আমরা অনেক আগে থেকেই জানতাম যে forces.io 2017 সাল থেকে, তখন ছিল ইথিরিয়াম ব্লক চেইনে। তারপরে 2019 সালের দিকে টিআরএক্সের ব্লক চেইনে আসলো। তারপরে 2021 সালে বিএনবি ব্লক চেইনে আসলো, তাই না, বাইন্যান্সের ব্লক চেইনে। সো এখন কথা হলো, এই ফোর্সেস যারা ডেভেলপ করছে, ফোর্সেসের যারা ক্রিয়েটর, ওনার, মালিক, যারা প্রমোটার, তারাই কিন্তু দেখেন এই পলিটিকা সাইটটা নিয়ে আসছে। কারণ কি, একটা সাইট বছরের পর বছর চলার পরে ডাউন হয়ে যাইতে পারে, কিন্তু ওই সাইটের যারা ক্রিয়েটর, ডেভেলপার, তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা আগের চাইতে অনেক বাড়ছে। ইভেন তারা কিন্তু বর্তমান সময়ের সাথে তালে তাল মিলিয়ে কিন্তু তারা নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসতে পারে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই পলি টোকেনটা আসছে বাজারে। সো যেই সাইট এখনও আসেই নাই পলিটিকা, সেই সাইটের টোকেন, পলি টোকেন, এটা কিন্তু চলে আসছে এবং এই মাসের 27 তারিখে এই টোকেনটা লঞ্চ করতেছে। মানে সবাই দুমসে সেল করতে পারবে, বাই করতে পারবে, একদম এফআরজিএক্স টোকেনের মতো মার্কেট অ্যানালাইসিস করে আপনারা সবাই বাই সেল করতে পারবেন। ওকে, সেবার যদি একটা জিনিস খেয়াল করেন যে আমি আমার কথাগুলো বলতেছি যে আমি কেন কাজ করব, আমি এখানে আমার কাছে কোন জিনিসটা ভালো লাগতেছে, কোন জিনিসের জন্য আমি এখানে কাজ করব, এইটাই আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমার এই কারণে ভালো লাগছে এই বিষয়টাকে, এবং আমি আমার টিম নিয়ে 4-5 মাস ধরে ওয়েট করতেছি এরকম একটা রিয়েল অপরচুনিটির জন্য। এখন আমি এখানে কাজ করতে চাই এবং করব। ওকে, বিষয়টা ক্লিয়ার আশা করি। সো এবার যদি আপনারা যে একটা জিনিস খেয়াল করেন, যেই কমিউনিটির 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ব্লক চেইন ডিসেন্ট্রালাইজ মার্কেটিং প্ল্যাটফর্মে, সো সেই রকম একটা কমিউনিটিতে আমরা কেন কাজ করব না, বা আমি মূলত কেন কাজ করব না। ওকে, সো এই জিনিসটাই মূলত আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে এরকম একটা স্ট্রং প্ল্যাটফর্মে অবশ্যই আমরা কাজ করব এবং এইখানে কি কি অপরচুনিটি আছে সেই বিষয়গুলো আমরা জানবো। ইতিমধ্যে আপনি যদি ইউটিউবে সার্চ করেন পলিটিকা বা পলি টোকেন লিখে, প্রচুর পরিমাণে ভিডিও পাবেন। অনেক ভালো ভালো ইউটিউবাররাও পলি টোকেন নিয়ে ভিডিও বানাইছে যে এটা খুব দ্রুত টোকেনটা লিস্ট হওয়ার আগেই প্রি সেল এবং পাবলিক সেলেই এটার রেট 100 বিলিয়ন টোকেনের যে সাপ্লাই, 100 বিলিয়ন, এই টোকেনটা লিস্ট হওয়ার আগেই 0.3003 হিট করে ফেলছে। মানে 0.0003 রেটে কিন্তু অলমোস্ট আমাদের টোকেনটা হিট করছে। অ্যান্ড দেন 28 তারিখে আমাদের পলি টোকেন বার্নিং হবে। যত পলি টোকেন বার্ন হওয়ার কথা ছিল সেই টোকেনগুলো এখনও বার্নিং হয় নাই। এটা 28 তারিখে মূলত আমাদের এই টোকেনটা বার্নিং হবে। সো 28 তারিখের পরে হিউজ পরিমাণ একটা মার্কেটে পাম্প আমরা দেখতে পাবো, হিউজ পরিমাণ একটা মার্কেটে টোকেনের দামটা বেড়ে যাবে, এরকম একটা চার্ট আমরা দেখতে পাবো। ওকে, আর মূলত 27 তারিখে কিন্তু আমরা টোকেন বাই সেল করতে পারবো, মার্কেট অ্যানালাইসিস করতে পারবো, চার্ট দেখতে পাবো, ক্যান্ডেল দেখতে পাবো, সব কিছুই কিন্তু আমরা দেখতে পাবো। এখন কথা হলো যে দেখেন এইটা কেন বলতেছি বারবার, অবশ্যই রিজন আছে। রিজনটা হলো যেই কমিউনিটি, যেই ডেভেলপাররা এত কষ্ট করে এতগুলো বছর কাজ করে একটা কমিউনিটি বিল্ড আপ করছে এবং একটা সাইট নিয়ে আসতেছে পলিটিকা, আর সেই সাইটের শেয়ার হলো পলি টোকেন। ওকে, সো পলি টোকেনটা মানুষ কী পরিমাণে বাই করতেছে এই মুহূর্তে, এটা তো অবশ্যই আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নাই যে কী পরিমাণ হাইপ মার্কেটে ক্রিয়েট হচ্ছে এবং কী পরিমাণে বুদ্ধি এবং কি পরিমাণ এনার্জি নিয়ে আমাদের এই পলিটিকা সাইটটা পাবলিশ হইতেছে, যেখানে সাইট আসার আগেই এই সাইটের শেয়ার কেনার জন্যে, এই সাইটের টোকেন কেনার জন্যে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেছে, কোনো দিকে তাকাইতেছে না। শুধু একটাই ভরসা, সেটা হলো ফোর্সেসের কমিউনিটি এখানে আছে, ফোর্সেস ডেভেলপাররা এখানে আছে। ফোর্সেস কোনো দিন স্ক্যাম করে নাই। লাস্ট 15 বছর ধরে ফোর্সেস চলতেছে, 100% ডিস্ট্রিবিউশন সিস্টেমেই চলতেছে, কখনো কারোর সাথে স্ক্যাম করে নাই। ডলার আসছে, সাথে সাথে আমরা পেমেন্ট পাইছি। হ্যাঁ, যদিও কোনো কেউ স্ক্যাম করে থাকে, হয়তো কোনো আপলাইন বা লিডার্স করছে, ক্লায়েন্টের টাকা মেরে দিছে, কিন্তু কোম্পানি কখনোই কারো টাকা মারে নাই, মারবেও না, কারণ এটা 100% ডিসেন্ট্রালাইজ সিস্টেম। আর এই ভরসায় কিন্তু মানুষ পলিটিকা সাইটে এখন মুভ করতেছে। ওকে, আমরা একটা কথা বলে নিই যে ফোর্সেজে আমরা 4 বছর কাজ করছি। ওকে, সো এবার ফোর্সেজের পরে আমরা পলিটিকাতে প্রায় 4 থেকে 5 বছর কন্টিনিউ কাজ করার চেষ্টা করব এবং এইখানে 4-5 বছর অনলাইনে একটা
কোম্পানিতে কাজ করা, দ্যাট মিন্স ধরে নিতে পারেন এইটা হিউজ একটা টাইম, এবং এই টাইমের ভিতরে আপনি হিউজ স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। বিলিভ ইট অর নট, আপনি অনেক টাকা আয় করতে পারবেন যদি কাজ করেন। দেখেন, আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনি কাজ না করেই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে বসে থাকবেন, তাহলে আপনি স্ক্যামার বলতে পারতেন, কিন্তু আমি সব সময় কাজের কথা বলতেছি। আর কিভাবে কাজ হবে, কাজটা মূলত আসলে কি, ইনকামের সিস্টেমটা মূলত আসলে কি, ওইটাই মানতে হবে। আর ওইটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলোই মূলত আমরা এখানে আজকে বোঝাবো। সো প্রথমত এখানে যে অপশন পলি টোকেন, এই টোকেনটা আপনি যদি এই মুহূর্তে বাই করেন বা যারা আগে বাই করছেন, সো তারা কি করবেন জানেন, আপনার টোকেনটাকে 5টা ভাগে বিভক্ত করবেন, 5টা ভাগে অথবা 4টা ভাগে। আপনি যদি প্রফিট মিস করতে না চান, প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা আপডেটের প্রফিট যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আপনার টোটাল টোকেনটাকে, সাপোজ ধরেন আপনার কাছে 4 কোটি টোকেন আছে, আপনি 4টা ভাগে ভাগ করেন। প্রথমত, যদি ভালো একটা প্রাইস পান তাহলে ডেক্সে আপনি 1 কোটি টোকেন সেল করে দেন। দেন এখানে স্টেকিংয়ের একটা অপশন আসবে, পুরো মিটিংয়ে আমি বলবো, আমাদের সাথেই থাকেন, আমি একদম শুরুর দিকে যাচ্ছি। সো স্টেকিংয়ে আপনি 1 কোটি টোকেন স্টেক করে দেন, সেখান থেকে স্টেকিং থেকে যা প্রফিট পাবেন প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সেটা আপনি ভেঙে খেয়ে ফেলেন। এরপরে ডিভিডেন্ড, এখানে একটা ডিভিডেন্ড সিস্টেম রয়েছে। ডিভিডেন্ডের জন্য আপনি 1 কোটি টোকেন রাখেন, যেখান থেকে আপনি প্রতি মাসে $100-200 করে ফ্রিতে ইনকাম করতে পারবেন ডিভিডেন্ডে। এরপরে কথা হলো, আপনি 1 কোটি টোকেন রেখে দেন অথবা 2 কোটি টোকেন আপনি রেখে দেন, সবচেয়ে বড় একটা অংশ রেখে দেন সিইএক্সে সেল করার জন্য। যে সিইএক্স লিস্টিংটা যখন হবে এপ্রিল মার্চ মাসের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে যখন আপনি শুনবেন যে টোকেনটা সিইএক্স লিস্টিং হবে, তখন আপনি 2 কোটি টোকেন বিক্রি করেন। তার মানে তখন আপনি হিউজ পরিমাণ, সবচেয়ে বেশি পরিমাণে প্রফিটটা করতে পারবেন। এবং আপনি 2 থেকে 3 কোটি টোকেন বা আপনার টোকেনের যেই অ্যামাউন্টই থাকুক না কেন, ওইটার একটা পার্ট, একটা অংশ, ভালো একটা অংশ আপনি লাইফ টাইমের জন্য রেখে দেন, লাইফ টাইমের জন্য। সাপোজ আমাদের এই পলিন্টিকা পলি টোকেন একটা ক্রিপ্টো কারেন্সি, ওকে, প্রতিটা ক্রিপ্টো কারেন্সির কিন্তু একটা ফিউচার আছে, যদি রিয়েল কমিউনিটি বেস হয়, সত্যিকারের কমিউনিটি থাকে, সঠিক একটা টোকেন। যেমন দেখেন, আজ থেকে 10 বছর আগে যারা বিটিসি কিনে হোল্ড করে রাখছিল 2,000 টাকার, 10,000 টাকার, 20,000 টাকার, আজকের দিনে সেই টাকাগুলো কোটি কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। সো আজ থেকে 10 বছর আগে একটা বিটিসির দাম ছিল মাত্র 1 টাকা, আজকে একটা বিটিসির দাম 1,10,00,000 টাকা। তাহলে দেখেন যে সময়ের পরিবর্তনে কি পরিমাণ রেট পাম্প করছে, তাই না? মার্কেট অ্যানালিসিস করলেই আপনারা বুঝতে পারবেন। সো পলিন্টিকা সাইটের টোকেনগুলো কেন লাইফ টাইমের জন্য হোল্ড করবেন, হোয়াই, রিজন কি? অবশ্যই রিজন আছে, এই রিজনগুলো এই মিটিংয়ে আপনারা কিন্তু পুরোপুরি পেয়ে যাবেন। তারপর আমি সংক্ষেপে যদি বলি, কারণ পলিন্টিকা একমাত্র সাইট যেখানে প্রতিদিন 5% করে কোম্পানির কাছে যত প্রফিট ঢুকবে সেই প্রফিটের 5% পলি টোকেন বার্নিং হবে প্রতিদিন। এটা হলো সবচেয়ে বড় একটা রিজন। পলিন্টিকা সাইটে যত নতুন ইউজার আসবে, যত মানুষ স্লট আপডেট করবে, সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট হবে। আর সেই ইনকাম, যত মানুষ এখানে আসবে তত বেশি মানুষ এটা সম্পর্কে জানবে, তত বেশি মানুষ টোকেন কিনবে স্টেক করার জন্য, ফার্মিং করার জন্য, ডিভিডেন্ড, কোম্পানির শেয়ার হোল্ডার নেওয়ার জন্য মানুষ টোকেন কিনবে। তারপর এখানে এনএফটি থেকে ইনকাম করা যাবে, সেটাও আমি বলবো একদম ফ্রিতে, ওটার জন্য মানুষ এখানে টোকেন কিনবে। ইভেন সবাই দেখবে যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে। অবশ্যই এই টোকেনের একটা ফিউচার আছে, এই কয়েনের একটা ফিউচার আছে, একটা সময় অনেক দাম বাড়বে, আপনার পরে লাখ লাখ মানুষ এখানে আসবে, এটাই তো বাস্তবতা, তাই না? তখন মানুষ অনেক বেশি করে টোকেন কিনবে এবং টোকেনের দাম অনেক গুণ বেড়ে যাবে। ওকে, সাপোজ ধরেন ফোর্সেস 2016 সালে মার্কেটে যাত্রা শুরু করে, ঠিক তখন যদি এফআরজিএক্স টোকেনটা আসতো, দেন ফোর্সেসের সাইটটা আসতো, তাহলে কিন্তু এতদিনে একটা এফআরজিএক্সের ভ্যালু মিনিমাম $100 উপরে থাকতো। তাহলে কি হতো, এই 10-15 বছরে যত মানুষ ফোর্সেসে জয়েন করতো তারা সবাই এফআরজিএক্স টোকেন সম্পর্কে জানতো, সবাই মিনিমাম 100, 200, 500, 1000, 2000 করে হলেও মিনিমাম টোকেন কিনে রাখতো। ভাই, মানুষ 10, 20, $50 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো কি ভাই মানুষ এই কোম্পানির শেয়ারটা কি $5 দিয়ে করে কিনতে পারতো না? পারতো। সে একটা গবেষণায় দেখা গেছে কি জানেন, যে প্রতিটা ইউজার যদি মিনিমাম $5 করেও এফআরজিএক্স টোকেন কিনতো, এখন একটা এফআরজিএক্স টোকেনের ভ্যালু হয়তো মিনিমাম $100 প্লাস। ও মাই গড! কিন্তু
এই 2025 সালে এই কমিউনিটি আবার সেই ভুলটা কখনোই করে নাই। এবার পলিন্টিকা সাইট আসার আগেই পলিন্টিকা সাইটের টোকেন লঞ্চ করেছে, যার জন্যে সবাই এত বেশি পরিমাণে টোকেন বাই করতেছে। এটি হলো সবচেয়ে বড় একটা রিজন। কারণ এই পলিন্টিকা সাইটের এখন পর্যন্ত যতগুলো মিটিংয়ে আপনারা জয়েন করেছেন, যতগুলো পিডিএফ আপনারা পেয়েছেন, যতগুলো ভিডিও আপনারা পেয়েছেন, যতগুলো গ্রাফিক্স পেয়েছেন, যতগুলো ইমেজ পেয়েছেন, যা কিছুই পাইছেন, আপনার কোনোটাই কি মনে হয়েছে এটা কোনো বাংলা সাইট? না। প্রত্যেকটা জিনিসে আমি একটা জিনিসই অ্যানালাইসিস করে পাইছি। তারা একটা কথাই বলছে যে আমরা এই পলিন্টিকা সাইটটাকে সেকেন্ড ফোর্সেস বানাইতে চাই, সেকেন্ড ফোর্সেসের মতো বিগ কমিউনিটি আমরা গড়তে চাই। যারা শুরু থেকে থাকবেন তারা হিউজ পরিমাণ অর্থ উপার্জন এখান থেকে 100% ড্যাম শিওর আপনি করতে পারবেন। কারণ দেখেন, যখন কোনো জিনিস ভাইরাল হয়, তখন কারা প্রফিট করে? এই প্রজেক্টটাকে ভাইরাল করার জন্যে যেই মানুষগুলো একদম প্রথম উইক থেকে কাজ শুরু করছে, প্রথম স্টেজ থেকে কষ্ট করা শুরু করেছিল, তারা কিন্তু নিঃস্বার্থে কাজ করছে, তারা কিন্তু কোম্পানিকে বিশ্বাস করে কাজ করছে, তারা জানেও না এটা কি ভালো করবে নাকি করবে না। আর ওই মানুষগুলাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রফিটেড পায়। কিন্তু যখন প্রজেক্ট ভাইরাল হয়েই গেল, তখন যারা আসে তারা কিন্তু এই প্রথম শ্রেণীর মানুষের মতো আর কোনোদিনও ভালো প্রফিট গেইন করতে পারে নাই, পারবেও না। সো একটা জিনিস ভাইরাল করার আগে আপনি মনে রাখবেন, আপনাদেরকে অনেক মানুষ এভাবে বলবে, হ্যাঁ আগে কাজ করো, দেখো কমিউনিটি হয় কি না, মানুষ জয়েন করে কি না, দাম বাড়ে কি না, ভালো ইনকাম দেয় কি না, হয় কি না, সিস্টেমটা ভালো, তারপরে আমরা আসবো। ভাই তখন এসে আর কী লাভ? আপনি যদি শুরু থেকে থাকতে পারেন তাহলে আপনি সবচেয়ে ভালো প্রফিটটাই আপনার হবে। যদি আপনি শুরুতেই বিশ্বাস করলেন না, আপনি শুরুতেই ভুল ভাবলেন, স্ক্যাম ভাবলেন, এটা করলেন সেটা করলেন, এবং যখন দেখলেন অনেক মানুষের লাখ টাকা প্রফিট হয়েছে, কোটি টাকা প্রফিট হয়েছে, তখন আপনি এখানে আসলেন, তখন এসে আর কোনো লাভ হইলো? কথা আছে না, লোহা গরম থাকতেই বাড়ি দিতে হয়। সো আপনি তো গরম থাকতেই আসেন নাই, ঠান্ডা হওয়ার পরে আসলে আর কোনো লাভ হবে? সাপোজ এক্সাম্পল, এফআরজিএক্স টোকেন যখন মাত্র 1 সেন্টে ছিল, তখন আমরা অনেক মানুষের পায়ে ধরছি, ভাই টোকেনটা কিনেন। অনেক ভিডিও আছে ইউটিউবে, সার্চ করলেই পারবেন, C7FRGX লিখে। যে টোকেনটা আসার আগেও অনেক মানুষকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি, ভাই টোকেনটা কিনবেন। বিলিভ ইট অর নট, অনেক ভালো প্রফিট গেইন করতে পারবেন। যারা কিনছিল তারা সবাই লাখ লাখ কোটি কোটি টাকাও প্রফিট করছে। কিন্তু যখন টোকেন 30 সেন্টে চলে গেছে, 40 সেন্টে চলে গেছে, আমাদের লক্ষ কোটি টাকা প্রফিট হয়েছে, তখন যারা ওখানে এসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, তারা কি ভালো প্রফিট করতে পারছে? পারে নাই। সো বিষয়টা এরকমই, একটা জিনিস ভাইরাল হওয়ার পরে এসে আপনি যতই, কথা আছে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সো অসময়ে এসে আপনি কোটি টাকা বিনিয়োগ করলেও আপনি 4 আনা পয়সাও ইনকাম করতে পারবেন না, শুধু লস করতে হবে। সেই কারণে একটা জিনিসে বিশ্বাস করে শুরু থেকে চেষ্টা করেন। এখানে অনেকগুলো সোর্স আছে, যেই সোর্সের কারণে আপনি এখান থেকে ইনকাম পাবেন। ভাই বিলিভ ইট অর নট, এই প্রজেক্ট থেকে আপনার লাইফটা চেঞ্জ হবে। এই প্রজেক্ট থেকে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। এরপরে যদি আমি একটা জিনিস বলি, যে মিনিমাম $20 দিয়ে কিন্তু এখানে এন্ট্রি নেওয়া যায়, জাস্ট $20। সো $20 কত টাকা ভাই? 2200 টাকা, তাই না? সো এই 2200 টাকা যদি আপনার জীবন থেকে লস হয়ে যায়, আপনার কি কোটি টাকা লস হইলো? নাকি 2200 টাকা এরকম আরও অনেক সুযোগ আসবে ইনকাম করার, তাই না? এখন ফোর্সেসে যখন আমি জয়েন করি তখন মাত্র $13 দিয়ে জয়েন করছিলাম, আরও 3-4 বছর আগে। $13 দিয়ে জয়েন করে এত বড় কমিউনিটি পাইছি, এত ভালোবাসা পাইছি, এত কোটি টাকা ইনকাম করতে পারছি, অনেক টাকা উপার্জন করতে পারছি। যারা আমাকে চেনেন ভালো করেই জানেন। সো একটা জিনিস যদি খেয়াল করেন, আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আছে, প্রত্যেকটা লাইভ মিটিং রেকর্ড ইউটিউবে আছে, প্রত্যেকটা জিনিস আপনি ইউটিউবে পাবেন, সার্চ করলেই হবে, আর কিছু না। ওকে, এরপর যেটা জিনিস খেয়াল করেন, আপনি দেখতেছেন এখানে $20, কিন্তু আমি দেখতেছি এটা 20 লাখ টাকা, এইটা $20,000, এইটা 2 কোটি টাকা আমি দেখতেছি। ওকে, আপনি দেখতেছেন অনেক বেশি, আমি দেখতেছি অনেক কম, আপনি দেখতেছেন অনেক কম, আমি দেখতেছি এটা অনেক বেশি। কারণ এটা কোনো টাকাই না।
আপনি যদি এখানে কাজ করেন এরকম $20-30 আপনার প্রতিদিনই ইনকাম হবে ভাই, বিলিভ ইট অর নট। এটা এখানে এরকম ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, আপনি মনে করেন না এখানে ফোর্সেজের মতো X3 X4 সব প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে মনে হয় সব ইনকাম এরকম না। এখানে কিছু চেঞ্জ আছে, এখানে কিছু ইউনিক সিস্টেম রয়েছে, আর এই সিস্টেমগুলোর কারণেই মানুষ এখানে কাজ করবে ভাই, বিলিভ ইট অর নট। এখান থেকে আমরা নিউ সিস্টেমে নিউ অপরচুনিটিতে 100% ইনকাম করতে পারবো। ফোর্সেস যেরকম 100% একটা ম্যাট্রিক্স ছিল যে আপনি মার্কেটে যা সেল করেছেন 100% একটা আপনার টিমের ভিতরে ডিস্ট্রিবিউশন হয়েছে, একদম সেম পলিটিকাতে 100% ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। সো বিষয়টা এমন না যে আপনি এখানে $10 দিয়ে একজনকে অ্যাকাউন্ট করাইলেন, $5 কোম্পানি রেখে দিল আর $5 আপনাকে দিল, বিষয়টা এমন না। ফুল $10 আপনি পাবেন, ফুল $10 হয় আপনি পাবেন, না হয় আপনার টিমের আপনার মেম্বাররা পাবে। বিষয়টা ক্লিয়ার? সো আপনি নিজেও দেখতে পারবেন যে ডলারটা কোথায় যাচ্ছে। আমি সামনে যাচ্ছি, সামনে গেলেই কিন্তু এই সকল অপশনগুলো আপনাদেরকে আমি দেখাবো। ওকে, সেবারে জিনিস খেয়াল করেন যেখানে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো এনএফটিস। আর এনএফটির নাম শুনলে অনেকে নেগেটিভ হয়ে যায় যে অনেক কোম্পানি এনএফটি থেকে ধরা খাওয়াই দিছে, হ্যাঁ অনেক বিগত দিনে এনএফটি থেকে আমরা অনেক ধরা খাইছি, এগুলো থেকে লাভ হয় না। আসলে বিষয়টা এমন না, আগে পুরো বিষয়টা শোনার ট্রাই করেন। কথায় আছে না যে ভাই চুন খেয়ে মুখ নষ্ট করছি এবার দই দেখলেও ভয় লাগে, তাই না? যে এনএফটি যদি স্ক্যামই হইতো তাহলে এনএফটি কেন বানায় মানুষ? নন ফাঞ্জিবল টোকেন, তাই না? এবার যদি একটা জিনিস খেয়াল করেন এইখানে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে এই এনএফটির নামটা হলো এনার্জি রিওয়ার্ড পলি এনএফটি। ওকে, সো এইটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, এইটা আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা আপনি একদম মাগনা পাবেন, ফ্রিতে পাবেন। যখন আপনি এই সাইটে কাজ করবেন তখন দেখা যাবে কি যারা এখানে টিম ওয়ার্ক করবে তাদের কিন্তু লেভেল আপডেট করতে হয়। যদি লেভেল আপডেট না করে তাহলে টিম থেকে ইনকাম আসে না একটা সাস্টেন পিরিয়ড পরে। তো প্রত্যেকটা মানুষই কিন্তু লেভেল 1 2 3 এভাবে উপরের দিকে যাইতে হয়। সো যখনই আপনি একটা লেভেল আপডেট দিবেন তখনই আপনি এখান থেকে একটা এনার্জি এনএফটি পাবেন, আর ওই এনএফটির মাধ্যমে আপনি প্রতিনিয়ত ফ্রি ইনকাম পাবেন। ID1-এ যত ইনকাম ঢুকবে পলিটিকা সাইটে কোম্পানির মালিকের কাছে, ওই ইনকামটাই যাদের কাছে এনএফটি থাকবে বেশি। এনএফটি বেশি কার কাছে থাকবে? যার স্লট বেশি আপডেট করা আছে, যার স্লট বেশি লেভেল আপডেট করা আছে, যার স্লট বেশি রিসাইকেলিং হচ্ছে, তার কাছেই তো সবচেয়ে বেশি এনএফটি আছে। সে তো আর ওটা টাকা দিয়ে কিনতে পারে না, সে কাজ করছে, কাজের মাধ্যমে তার র্যাঙ্ক বাড়ছে, ওই র্যাঙ্কের কারণে সে কোম্পানি থেকে ফ্রি এনএফটি পাইছে। আর ওই এনএফটি পাওয়ার কারণেই কোম্পানির ID1-এ যত ইনকাম ঢুকতেছে সেই ইনকামের একটা অংশ যাদের কাছে এনএফটি আছে তারা প্রতি মাসে মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে ফ্রিতে পাচ্ছে। এইটা জাস্ট একটা এক্সট্রা ইনকাম অপরচুনিটি। এইটা আপনি আপনার টিমের লোকদেরকে বললে তারা আগ্রহী হবে এখানে কাজ করার জন্যে, যার দরুন আপনার রেফারেল পাওয়ার সবচেয়ে বিগ একটা পার্সেন্টেজ কাউন্ট হয়ে যাবে, যে আপনার কাজটা অনেক সহজ হয়ে গেছে। শুধু এইটাই না, আর একটা মজার বিষয় আমি যদি সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো, সেটা হলো স্টেকিং রিওয়ার্ড। ওকে, সো এখানে দুইটা অপশন, স্টেকিং রিওয়ার্ড। স্টেকিংয়ের মাধ্যমে একজন মানুষ, আপনার একটা ক্লায়েন্ট একদম কোনো রেফার ছাড়াই, কোনো টিম মেক না করেও শুধুমাত্র আমাদের কোম্পানির পলি টোকেনটা বাই করে সে যদি স্টেকিংয়ে রেখে দেয় তার অ্যাকাউন্টের মধ্যে, তাহলে সে এখান থেকে ST পলি ডলার পাবে, যে ST পলি ডলারটা সে নগদেই চাইলে সেল করে ডলার নিয়ে নিতে পারবে। বিষয়টা ক্লিয়ার? মানে সাপোজ ধরেন আপনি $50 পরিমাণ পলি টোকেন বাই করছেন। এবার আপনি বলতেছেন ভাই আমার কাছে তো পলি টোকেনটা আছে, এটা যদি আমার ট্রাস্ট ওয়ালেটে রেখে দেই আমার তো কোনো লাভ হইতেছে না, এটা তো জাস্ট আমি হোল্ড করলাম, কিনলাম। তো এই টোকেনটা আমি যদি স্টেকিং করে দেই তাহলে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে একটা পেমেন্ট পাবো, বা প্রতি মাসে মাসে একটা পেমেন্ট পাবো, তাই না? সো ওইটার জন্য তো আমার কোনো রেফার করতে হবে না, কিছুই করতে হবে না। এইটাকেই বলা হয় স্টেকিং। এখন কথা হলো কি জানেন, এই সাইটের মধ্যে 5টা সিস্টেম আছে, ওয়ে আছে, 5টা ওয়ে আছে ইনকাম করার। এখন আপনার ক্লায়েন্টকে তো আপনার দেখাইতে হবে যে ভাই আমার কাছে 5টা সিস্টেম আছে, আমার কোম্পানিতে তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে আসো। তাহলে কি হইলো, আপনি যত বেশি ইনকাম সোর্স আপনার নিউ ক্লায়েন্টকে দিতে পারবেন তত বেশি পরিমাণে রেফারেল আপনি মার্কেট থেকে পাবেন। আর যত বেশি পরিমাণে রেফারেল আপনি মার্কেট থেকে পাবেন তত বেশি পার্টনার আপনার হবে, আর যত বেশি পার্টনার আপনার হবে তত বেশি টিম আপনার হবে, আর যত বেশি টিম আপনার হবে তত বেশি ইনকাম আপনার হবে। সবই তো আপনারই হচ্ছে, আর তত দ্রুত আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে। ওকে, সো আজকে একটা ভিডিও দেখছি যে এক লোক 60 বছর চাকরি করে যা ইনকাম করছে
মাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ে 3 বছর কাজ করে তার চেয়ে বেশি ইনকাম করছে। ও মাই গড! সো এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়েই কিন্তু মূলত আমরা কাজ করতেছি। আজকের যে লাইভ মিটিংটা আপনি করতেছেন, একজন রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন আপনি রিয়েলভাবে। এইখানে কখনোই আপনাকে আমরা বলবো না আপনি লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন। এইখানে আপনার ইনভেস্টমেন্ট শুরু হবে মাত্র $10, $20, সর্বোচ্চ $30-40, মানে মাত্র 3-4-5 হাজার টাকা থেকে আপনার ফাউন্ডেশনটা শুরু হবে। এরপরে আপনি শুধু ইনকাম করবেন, আপনাকে আর কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। মাত্র $20-30 বিনিময়ে কিন্তু আপনি এই বিজনেসটা স্টার্ট করে স্টেপ বাই স্টেপ রেগুলার মিটিংয়ে যদি আপনি থাকেন, একটা গাইডলাইন্স পাবেন, একটা সাপোর্ট পাবেন, এইভাবে আপনি এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার এমন না লক্ষ কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনি খুব অল্প ইনভেস্টমেন্ট দিয়েই কিন্তু আপনি এখানে লক্ষ কোটি টাকার লাইফ টাইম বিজনেস করতে পারবেন, যেখান থেকে আপনার আজীবন ইনকাম হবে। প্রত্যেক মাসে আপনি ইনকাম করতে পারবেন। একটা চাকরি করে আপনি কত টাকা আয় করবেন, তার চেয়ে বেশি পরিমাণ অর্থ এইখান থেকে আপনি উপার্জন করতে পারবেন। ওকে, তো এবার আমরা নিউ অপশন পাইলাম স্টেকিং থেকে। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে স্টেকিং থেকে ফ্রি ইনকাম দিতে পারবো, যেটাকে আমরা ফর্সেজে বলতাম নন ওয়ার্কিং। আপলাইন ক্রস লাইনের মাধ্যমে আসবে নন ওয়ার্কিং, ওইটাই কিন্তু আমরা এনএফটি থেকে দিলাম, স্টেকিং থেকে দিলাম। এবার আসেন সেকেন্ড আর একটা অপরচুনিটি, সেটা হলো ডিভিডেন্ড। ওকে, সো ডিভিডেন্ড দ্যাট মিনস হলো কোম্পানির শেয়ার হোল্ডার। তবে এই ডিভিডেন্ড ইনকামটাও যদি আপনি নিতে চান তাহলে আপনার কোনো টিম লাগবে না, আপনার কোনো পার্টনার লাগবে না। শুধু পলিন্টিকা সাইটে আপনার যদি $20-30 একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলেই আপনি ডিভিডেন্ড ইনকামের জন্যে অ্যাপ্লাই করতে পারবেন। ডিভিডেন্ড ইনকাম হলো কোম্পানির মালিক, মানে আপনি কোম্পানির অ্যাজ এ শেয়ার হোল্ডার, আপনি একজন মালিক। ওকে, সো এইটার জন্য আপনার একটু কঠিন শর্ত, সেটা হলো যদি আপনার কোনো ক্লায়েন্ট এরকম চায় যে আমি কোনো টিম করব না, পার্টনার করব না, কোনো কাজ করব না, আমি জব করি, আমার অনেক সমস্যা, হ্যাঁ, আমার জন্য এক্সট্রা কোনো অপরচুনিটি আছে কি না? ইয়েস, 3 নাম্বার ইনকাম অপরচুনিটি, সেটা হলো ডিভিডেন্ড। ডিভিডেন্টের জন্য মিনিমাম 10 মিলিয়ন পলি টোকেন আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকা লাগবে। 10 মিলিয়ন, দ্যাট মিন্স 1 কোটি পলি টোকেন। 1 কোটি পলি টোকেনের বর্তমান দাম প্রায় $1200 থেকে $1300। এখন আপনি যদি বলেন এত ডলার দিয়ে আমি কিভাবে কিনবো, তাহলে আপনি ওয়েট করতে পারেন যখন এটা ডেক্সে লিস্ট হবে, তখন যদি মার্কেটটা কিছুটা ডাউন হয়, তাহলে আপনি হয়তো 1 কোটি টোকেন আপনি চাইলে সুযোগ বুঝে, কথায় আছে না ঝোপ বুঝে কোপ, সো ঝোপ বুঝে যদি কোপ দিতে চান তাহলে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের টোকেনটা লিস্ট হওয়ার পরে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি দেখেন প্রাইস ডাউন হচ্ছে, তখন আপনি ডাউন থেকে কিছু পলি টোকেন ডেক্স থেকে আপনি কিনে নিতে পারেন। তখন দেখা গেল কি এখন কিনলে $1200 লাগবে, কিন্তু যদি তখন মার্কেট ডাউন হয় তখন আপনার $200, $300, $500 দিয়েও কিন্তু পসিবল হয়ে যাইতে পারে। এটা বলা যায় না, কারণ ক্রিপ্টোকারেন্সি মানে আপ ডাউন হবে। সো যদি আপনি ঝোপ বুঝে কোপ দিতে পারেন তাহলে আপনি কোম্পানির শেয়ার হোল্ডার নিয়ে নিতে পারেন। আপনি শুধু ওয়েট করবেন যে যদি মার্কেটটা একটু নিচে আসে, যদি মার্কেটে একটু টোকেনের দামটা কমে, তাহলে আমি একটা কোপ দিব আর মিনিমাম 1 কোটি টোকেন বাই করব, ওটা দিয়ে আমি কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যাব। ওকে, কোম্পানির শেয়ার হোল্ডার হলে সবচেয়ে মজা কি জানেন? দেখেন, আপনি যদি অ্যাজ এ নেটওয়ার্কার হন বা নাই হন, যদি আপনি নেটওয়ার্কার হনও, তাহলে দেখেন আপনি ভাই রেফার থেকে টিম থেকে তো হিউজ ইনকাম করবেনই, তারপরেও আপনার ডিভিডেন্ড থেকে যদি প্রতি মাসে $100 আসে, খারাপ কি? আপনার স্টেকিং থেকে যদি মাসে $100 আসে, খারাপ কি? আপনার এনএফটি থেকে যদি মাসে $100 আসে, খারাপ কি? এই তিনটা আপনার একটা কথায় আছে না যে সাইড ইনকাম। আমরা যারা জব করি, আমাদের জবের স্যালারির পাশাপাশি অনেক কোম্পানিতে কিন্তু কিছু এক্সট্রা ইনকাম থাকে, বাড়তি ইনকাম, সাইড ইনকাম। তো আপনি ধরে নিতে পারেন এই অপশনগুলো হলো আপনার একটা সাইড ইনকাম, যে আপনার প্রতি মাসে $500 করে আপনি ইনকাম পান টিম থেকে, এই সাইট থেকে। কিন্তু এই যে এক্সট্রা অপরচুনিটিগুলো, এটা তো আপনার জন্যও আছে, সবার জন্যই আছে। তো আপনি এই অপরচুনিটিগুলো যদি নেন, তাহলে দেখা গেলো সবগুলা মিলে আপনার এক্সট্রা আরও $200-300 বেশি প্রফিট হলো। দিস ইজ দ্য মেইন পয়েন্ট অফ মার্কেটিং পলিন্টিকা সাইট। ওকে, সো এবার যদি আপনি একটু সামনের দিকে যান, যে আমরা ডিভিডেন্ডটা পাইলাম, আর ডিভিডেন্ডটা পাওয়ার জন্য আপনার শুধু একটা অ্যাকাউন্ট থাকা লাগবে পলিন্টিকা সাইটে। একটা অ্যাকাউন্ট থাকলেই আপনি ডিভিডেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর মিনিমাম 10 মিলিয়ন, মানে এতক্ষণ যেটা বললাম 1 কোটি টোকেন আপনার কাছে থাকা লাগবে। ওকে, এরপরে আমরা যদি আর একটা অপশন নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এটা হবে 4 নাম্বার। আমরা কিন্তু 3টা ইনকাম অপরচুনিটি কিন্তু আমরা দেখাইছি, তাই না? সো এবার আমরা যেটা দেখাবো সেটা হলো 4 নাম্বার। সো 4 নাম্বার ইনকাম অপরচুনিটি হলো ডুও অ্যান্ড
কোয়াট্রো। সো এই ডুও প্রোগ্রাম এই দুইটা হলো জাস্ট প্রোগ্রাম, যেই প্রোগ্রামের জন্য আমরা বিগত 6 মাস ধরে ওয়েট করতেছি কবে প্রোগ্রাম আসবে, কবে সাইট আসবে। মানে এটাই হলো ইনভেস্টমেন্ট সাইট পলিন্টিকা, যেটা আমরা বলতেছি যে পলিন্টিকা, যেমন ফোর্সেস একটা সাইট, হ্যাঁ, মেটাপ্রো একটা সাইট, এরকম অনেক সাইট আছে না, কোরভেরিয়াসের একটা সাইট, ইনকাম হয় এই ওয়েবসাইট থেকে। সেমভাবে পলিন্টিকা একটা সাইট, এই সাইট থেকে ইনকাম হবে। এর সাইটের প্রোগ্রাম হলো ডুও অ্যান্ড কোয়াট্রো, দুইটা প্রোগ্রাম, মাত্র দুইটা প্রোগ্রাম থেকে আপনার ইনকাম হবে। এবার যদি আমি প্রথমত বলি যে ডুও প্রোগ্রামটা কি, সো ডুও প্রোগ্রাম হলো 100% ইনকাম ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম, যেটা নিয়ে আমরা প্রতিদিন লাইভ মিটিংয়ে বলি, আজকেও বলবো যে দেখেন 100% ইনকাম আপনি পাবেন। কিভাবে পাবেন ডুও প্রোগ্রাম থেকে? দেখেন, সাপোজ আপনি এখানে আসেন মিস্টার এ, ওকে, আপনি জয়েন করাইলেন মিস্টার বিকে, মানে বাবুল ভাইকে, ওকে। সো বাবুল ভাই কী করলো, তার একটা বন্ধুকে জয়েনিং দিল মিস্টার এম। জয়েনিং দেওয়ার পরে বাবুল ভাই ইনস্ট্যান্টলি $10 পেয়ে গেল। $10 কিন্তু বাবুল ভাই পেয়ে গেল। দেন বাবুল ভাই আরও একটা রেফার করলো নাইম ভাইকে। এই $10 ইনস্ট্যান্টলি আপনি পেয়ে যাবেন, কারণ আপনি বাবুল ভাইয়ের আপলাইন। এইখানে আপলাইনদের সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম অপরচুনিটি দেওয়া হয়েছে, যার ফলে আপলাইন যদি এখানে টিকে থাকতে পারে, প্রতিটা আপলাইন যে পরিমাণ মেম্বার্স এখানে নিয়ে আসতে পারবে, কোম্পানি পুরো তামা হয়ে যাবে, যে মানুষ অভাব থাকবে না এখানে। সো ম্যাক্সিমাম সাইটে আপলাইনদের ইনকাম থাকে খুবই সামান্য ভাই, যারা এত কষ্ট করে বকবক করে, যারা এত কষ্ট করে বোঝায়, যারা এত ইনকাম অপরচুনিটি দেখাই দেয়, তাদেরই ইনকাম কমায় দেওয়া হয়, তাদেরকেই বিভিন্নভাবে ফাঁসাই দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়, যার ফলে কোনো কোম্পানিতেই ম্যাক্সিমাম লিডার্সগুলো টিকে থাকতে পারে না। আর লিডার্স যদি টিকে থাকে, মেম্বার টিকে থাকবে, মেম্বার টিকে থাকলে কোম্পানি টিকে থাকবে। ওকে, এবার কথা হলো, এরপরে বাবুল ভাই আর একটা জয়েনিং নিয়ে আসলো, আবার বাবুল ভাই $10 পাইলো। এরপরে বাবুল ভাই আর একটা জয়েনিং নিয়ে আসলো, আবার আপনি $10 পাইলেন। মানে এক কথা হলো কি, একটা বাবুল ভাই পাবে, একটা আপনি পাবেন, একটা বাবুল ভাই পাবে, একটা আপনি পাবেন, এভাবে করে চলতেই থাকবে। তো এবার যদি আপনি চিন্তা করেন যে আপনার বাবুল ভাইয়ের মতো যদি আর একটা টিম থাকে, এরপর যদি বাবুল ভাইয়ের মতো আপনার আরও একটা টিম থাকে, এরপরে বাবুল ভাইয়ের মতো যদি আপনার আরও একটা টিম থাকে, তাহলে 4টা ডাইরেক্ট স্পন্সর যদি আপনার এরকম থাকে, আপনার মতোই ভালো কাজ করতেছে, তাহলে দেখেন কত দ্রুত ইনকাম রিসাইকেলিং হবে। তারা সবাই প্রথম জয়েনিংয়ের ইনকাম পাবে, সেকেন্ড জয়েনিংয়ের ইনকাম ডুও থেকে আপনি পাবেন, আবার তারা প্রথমটা পাবে, সেকেন্ডটা আপনি পাবেন, আবার তারা প্রথমটা পাবে, সেকেন্ডটা আপনি পাবেন। এভাবে করে দেখা গেছে যে ম্যাক্সিমাম ইনকামটা হবে হলো আপলাইনদের ডুও প্রোগ্রাম থেকে। আর যার ফলে প্রতিটা স্ট্রং আপলাইন সব সময় কাজের জন্য পাগল থাকবে। আরে ভাই, কাজ করবো না মানে কাজ করার জন্যই তো জন্ম নিয়েছি, জয়েনিং দিয়া সব ফাটাই ফেলামো। বিলিভ ইট অর নট, লাস্ট 6 মাস ধরে আমরা বসে আছি এই সাইটটার জন্য, এই ম্যাট্রিক্সটার জন্য। এত ফাস্ট, যেখানে ফোর্সেজের X3-তে 3টা জয়েনিং দেওয়ার পরে রিসাইকেলিং হয়তো, এখানে একটা জয়েনিংয়ের পরে রিসাইকেলিং হবে। টু মাচ হাই স্পিড, X3 প্রোগ্রামের চেয়েও 50% মানে 70% স্পিডে আপনার ডাউন থেকে, আপনার টিম থেকে আপনার এখানে ইনকামটা আসবে। তো প্রায় 300+ পার্সোনাল জয়েনিং আমার জমে গেছে এই 6 মাসে। মানে সাইট আসার সাথে সাথেই 200-300 ডাইরেক্ট রেফার আমাকেই করতে হবে, মানে আমার রেফারেই জয়েন করবে। ইভেন প্রত্যেকের টিম মেম্বার আছে এবং ওরাও হিউজ পরিমাণে জয়েনিং দিবে। প্রথম দিন আপনারা দেখবেন চাকানাকা দেহ দোলানা, ও মেরা পাই, হ্যাঁ ওরে ইনকাম রে, কোনো কথাই হবে না রে ভাই। 3 তারিখ শুধু আসতে দেন, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কোপা শামসু টাকা দেবে বাচ্চু, কোনো কথা হবে না, শুধু হবে কোপ, আর হবে মনে করেন যে ইনকাম দাবদোব। ওকে, সো এবার যদি আমরা সামনের দিকে যাই, সেটা হলো কোয়াট্রো প্রোগ্রাম। ভাই আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে, শোনা যাচ্ছে, কন্টিনিউ। ও ভাই, একটা ফোন চলে আসছিল। ওকে, সো এবার যদি আমরা জিনিস খেয়াল করি, সেটা হলো সেকেন্ড প্রোগ্রাম, সেটা হলো কোয়াট্রো। সো এই ওভারভিউর ভিতরে কোয়াট্রো প্রোগ্রামের কথাটা আমরা বলে দিই। সো কোয়াট্রো প্রোগ্রামটা নিয়েই কিন্তু আমরা বলতেছিলাম যে কোয়াট্রো প্রোগ্রাম থেকে মূলত আপনি ফোর্সেজের X4 নামে একটা প্রোগ্রাম ছিল, যেই X4 প্রোগ্রামে আমরা জিনিসটা দেখছি যে অনেক মানুষ শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, কিন্তু সে কোনো রেফার করে নাই, তার কোনো পার্টনার নাই, তার কোনো টিম নাই, কিচ্ছু নাই, সব জায়গায় 0 বড় 2টা জিরো, কিন্তু তার ওয়ালেটে $1000 ইনকাম। ও মাই গড, ওইটাই হলো আমাদের কোয়াট্রো প্রোগ্রাম। সো কোয়াট্রো প্রোগ্রামের সবচেয়ে মজার বিষয় কি জানেন? কোয়াট্রো প্রোগ্রামের দাম হলো ধরেন মিনিমাম $10। ওকে, একটা স্লটের দাম প্রথমটার।
এখানে আপনাকে 6টা স্লট দেওয়া হবে। ওকে, তো 6টা স্লটের ভিতরে আমরা দেখছি ফোর্সে যদি নন ওয়ার্কিং ইনকামের সিস্টেমটা X4-এ দেখেন, প্রথম 2টা পেমেন্ট যখন আপনার কাছে হিট করে তখন আপনি সেই ডলারটা পান না। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখেন নোটিফিকেশন ঠিকই পাইছি কিন্তু ভাই ডলার তো পাইলাম না। তখন আমরা বলি কি ভাই, প্রথম 2টা ঘরে যখন আপনার কোনো আইডি ম্যাচ করবে সেইটার ইনকাম আপনি পাবেন না, কিন্তু এই কোয়াট্রো প্রোগ্রামে প্রথম 2টা ইনকামই আপনি পেয়ে যাবেন, সেটা যেখান থেকে আসুক। হয় আপনার আপলাইন রেফার করছে, না হয় আপনার ডাউনলাইন রেফার করছে, না হয় আপনার আপলাইনের কোনো টিম মেম্বার কোনো এক সাইট থেকে কাজ করছে, ওই ইনকাম ওনার কাছ থেকে আপনার কাছে চলে আসছে নন ওয়ার্কিং ক্রস লাইন হিসেবে। যেখান থেকে আসুক না কেন আপনি 50% পেয়ে যাবেন। তো এবার কথা হলো ভাই, মিনিমাম একটা স্লটের দামই তো $10, তাইলে 50% আসলে না হলেও মিনিমাম আপনার কাছে প্রতিটা পেমেন্ট $5 $5 করে আসবে। তার মানে দেখেন হিউজ ইনকাম অপরচুনিটি, যে প্রথম 2টা পেমেন্টই কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে, তারপরের 2টা পেমেন্টও কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে, তারপরের 2টা পেমেন্টে গিয়ে রিসাইকেলিং হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে দেখেন আপনাদের সুবিধার জন্যে রিসাইকেলিং, যেটা সবচেয়ে কষ্টের, যে ইনকামটা আমাদের কাছে আসে কিন্তু আমরা পাই না, আমাদের টিমের লোকজন পায়। সো নিজের কাছে না আসলে তো খারাপ লাগে, তাই না? এটা সবার জন্যই আমি বলতেছি। সো দেখেন ওই রিসাইকেলিং 2টা একদম লাস্টে দেওয়া হয়েছে, এবং প্রথম 4 পেমেন্ট কিন্তু আপনি পেয়ে গেছেন 50% করে করে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, যখন ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এই ডুও অ্যান্ড কোয়াট্রো আপডেট করবে সবাই, এবং হিউজ পরিমাণ মানুষ জয়েন করবে, সবাই আপডেট করবে, কারণ সবাইরই কিন্তু ফ্রি ইনকামের লোভ আছে, সবাইরই কিন্তু ফ্রি ইনকামের দরকার আছে। সবাই চায় যে আমি এখান থেকে একটা ইনকাম করি, আর সোশ্যাল মিডিয়াতে কাজ করব, টেলিগ্রামে একটা সাইটের মাধ্যমে, ওখান থেকে ডলার আসবে, কোনো বিনোদন না, ডলার আসবে, যেটা টাকা আমি খরচ করতে পারবো, আমি আমার জরুরত পূরণ করতে পারবো, সেটা কে না চায় রে ভাই, পুরা মাথা নষ্ট। সো আশা করি দেখেন যারা কোয়াট্রো প্রোগ্রামগুলো আপডেট করবে 3 তারিখে সাইট লঞ্চ করার সাথে সাথে, তখন দেখবেন যে কি পরিমাণ মানুষ কোনো রেফার না করেও ইনকাম পাচ্ছে। শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোয়াট্রো প্রোগ্রাম আপডেট করে রাখছে, কোথা থেকে যে ইনকাম আসছে কেউ জানে না। আপলাইন কাজ করতেছে, ডাউনলাইন কাজ করতেছে, সবাই জয়েন করতেছে, সবাই স্লট আপডেট করতেছে, যে যত আগে আগে আপডেট করতেছে সে তত বেশি বেশি এখান থেকে ইনকাম পাচ্ছে। সো এই ইনকাম অপরচুনিটিটা আমরা কোয়াট্রো প্রোগ্রামে দেখতে পাবো 3 তারিখে ইনশাআল্লাহ। সো আমাদের ডেটটা কিন্তু ফাইনাল হয়েছে দেখি কিন্তু আমরা রেগুলার লাইভ মিটিংগুলো করাইতে পারতেছি, যে আমাদের দীর্ঘ 4-5 মাস কিন্তু আমরা এভাবে লাইভ মিটিং কন্টিনিউ করাই নেই, কারণ এরকম কোনো ফিক্সড ডেট পাই নেই যে কবে এই সাইটগুলো আসতেছে। তো আমরা ফিক্সড একটা ডেট পাইছি, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমাদের সাইট স্টার্ট হবে। ওকে, সো এখানে একটা বিষয় আমি একটু নোট করে রাখবো আপনাকে। সাপোজ ধরেন আপনার সবারই কিন্তু একজন আপলাইন আছে, তাই না? মকা দেনে অলোক কবি ধোকা মাত দে না, যে লোকটা আপনাকে সুযোগ করে দেয় তাকে কখনো ধোকা দিয়ে না। আমাদের সকলেরই কিন্তু একজন আপলাইন আছে, মেন্টর আছে। আপনার আপলাইন আগে স্লটটা আপডেট করবে, তারপরে আপনি আপডেটটা করবেন। ওকে, তা না হলে কি হবে জানেন, আপনার আপলাইন ভালো কাজ করে, আপনিও জানেন অ্যাক্টিভ, কিন্তু আপনি কি করছেন, আপনি মিস্টার এম, আপনি আপলাইনের নিচে আছেন, কিন্তু আপনি এখান থেকে আপনি সবার আগে স্লটটা আপডেট করে দিলেন। তাহলে কী হবে জানেন, আপনার মতো এরকম যারা সবার আগে আপডেট করে দিছে ওদের কাছে গিয়ে আপনার আইডিটা ম্যাচ করবে, যেগুলো ইনঅ্যাক্টিভ, তাদের তো কোনো আপলাইনই নাই, তারা তো কাউরে মানে না আপনার মতো, আপনিও তো কাউরে মানেন না, তার জন্য আপনি আগে আপডেট করছেন। তো ইনঅ্যাক্ট কথায় আছে না যে পাগলে পাগলে হালি, এক পাগলে বিয়ে করে আর এক পাগলের শালি, আমাদের দেশে বলে। সো বিষয়টা হলো এরকম, আপনি যেমন পাগল, ওই আর এক পাগলের লগে গিয়ে আপনার আইডিটা ম্যাচ হয়ে গেছে, এবার তারও কোনো টিম নাই, আপনারও কোনো টিম নাই, তারও কোনো রেফার নেই, আপনারও কোনো রেফার নাই, ওনারও কোনো ইনকাম হবে না, আপনারও কোনো ইনকাম হবে না, সোজা কথা। ওকে, সো এই ভুলটা কেউ করবেন না। আপলাইন আগে স্লট আপডেট করবে, তারপরে আপনি আপলাইনকে জিজ্ঞেস করবেন ভাই তুমি কি আপডেট করেছো, যদি বলে হ্যাঁ তাহলে আপনি আপডেটটা করবেন। ওকে, তাহলে কি হবে, আপনার আইডিটা আপলাইনের আইডির দিকে ম্যাচ করবে। আপলাইন যত ভালো রেফার করবে, যত টিম সেটআপমেন্ট করবে, যত ভালো কাজ করবে, আপনি আপলাইনের কাছ থেকে সেই ইনকামগুলো পাবেন, কারণ আপনার আইডিটা আপলাইনের সাথে ম্যাচ করা। সো ব্লক চেন থেকে ইনকাম আসবে অবশ্যই, এখানে তো একটা মেকানিজম আছে, এটা যদি আপনি না মানেন তাহলে কি কখনো কোনো দিন হবে না। সো এই বিষয়টা আমাদের মানতে হবে। সো আমরা 4টা ইনকাম অপরচুনিটি পেয়ে গেলাম। এরপরে আমরা যদি দেখি 5 নাম্বার ইনকাম অপরচুনিটি, সেটা হলো পলিটোকেন
বাই করা। পলি টোকেন বাই সেলের মাধ্যমে আপনি হিউজ পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারেন যতদিন না পর্যন্ত পলি টোকেনটা সিইএক্স লিস্টিং না হয়। ওকে, সো পলি টোকেন কিনলেন, সাপোজ ধরেন আপনি এখন $100 দিয়ে পলি টোকেন কিনলেন। সিইএক্সে লিস্টিং হবে কবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সাপোজ ধরেন সিএক্সে লিস্টিং হবে এপ্রিল মাসে। আপনার এই $100 যদি আপনি এপ্রিল মাস পর্যন্ত ওয়েট করতে পারেন, মিনিমাম $1000 আপনার ইনকাম হবে। এটা হলো মিনিমাম। এমনও হইতে পারে আপনার এই $1000 $10,000 হয়ে যাইতে পারে, তবে অবশ্যই এপ্রিল পর্যন্ত ওয়েট করা লাগবে। আর আপনি যদি বলেন যে না আমি এখন $100 ইনভেস্ট করতে চাই, অথবা 50, এটা আপনার ইচ্ছা, অথবা $20, যার যেমন অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী সাপোজ আপনি এখন বাই করবেন। ওকে, তাহলে আপনার কথা হলো আমি 7 দিন অথবা 14 দিন হোল্ড করব। সেই ক্ষেত্রে দেখা যাবে যে 7 দিন অথবা 14 দিনের মধ্যে তো অবশ্যই ডেক্স লিস্টিং আছে। সো ডেক্স লিস্টিংয়ের পরে মার্কেট আপ হবে, মার্কেট ডাউন হবে, অনেক নিউজ আসবে। এই ইফেক্টের কারণে আপনার এই ডলারটা $20 হয়ে যেতে পারে $200, $50 হয়ে যেতে পারে $500, এই $100 হয়ে যেতে পারে $700, তাই না? এরকমের একটা অ্যামাউন্ট আপনার গিয়ে হিট করতে পারে। সো তখনও আপনি চাইলে সেল করে একটা ভালো প্রফিট গেইন করতে পারেন। এইটাই হলো পঞ্চম ইনকাম অপরচুনিটি আমাদের সাইট থেকে। ওকে, আর এই পলি টোকেন বাই সেল করার জন্য যদি আপনি বলেন আমি 5 নাম্বার ইনকাম অপরচুনিটি নিব, তাহলেও আপনার মিনিমাম একটা পলিটিকা সাইটে অ্যাকাউন্ট থাকা লাগবে। আদারওয়াইজ আপনি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন না। ওকে, সো এবার আমরা যদি সামনের দিকে যাই, আমাদের যে সাইটটা আসতেছে এই সাইটটা মূলত দেখতে কেমন সেটাই আমরা একটু দেখব। যে আমাদের যে সাইটটা আসতেছে এই সাইটটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকমই হবে দেখতে, যেখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন। যেই ওয়ালেট থেকে আপনি সাইটে কাজ করবেন ওই ওয়ালেটটা কানেক্ট করে দিলেই আপনার সাইটের সকল কিছু শো করবে। ওকে, এখানে আপনি আপনার একটা ছবি লাগাইতে পারবেন, আপনার একটা আইডি নাম্বার থাকবে, জয়েনিং ডেট থাকবে, হ্যাঁ। দেন আপনার এখানে ডুও অ্যান্ড কোয়াট্রো যে বিষয়টা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে দেখেন প্রথমের যে অপশনটা রয়েছে এখানে ডুও। সো ডুও প্রোগ্রাম আপনার কতগুলো আপডেট করা আছে এবং কীরকম ইনকাম আসতেছে, পার্সেন্টেজটা কেমন আপনি এখানে দেখতে পাবেন, হ্যাঁ, একটা গ্রাফের মাধ্যমে। কোয়াট্রো প্রোগ্রামটা কেমন চলতেছে, আপনার কেমন ইনকাম আসতেছে দেশ বিদেশ থেকে, এইটা আপনি এখানে দেখতে পারবেন, সম্পূর্ণ নন ওয়ার্কিং ইনকাম। ওকে, সো কোয়াট্রো প্রোগ্রাম থেকে আপনি সম্পূর্ণ নন ওয়ার্কিং একটা ইনকাম পেতে পারেন। দেন আপনার এখানে একটা অপরচুনিটি আছে যে আপনার টোটাল আজকের প্রফিট কত সেটা এখানে শো করবে। দেন আপনার টোটাল টিম মেম্বার কতজন জয়েন করছে সেগুলো এখানে শো করবে। দেন আপনার পার্টনার, আপনি আসলে কতজনকে জয়েন করাইতে পারছেন সেটা এখানে শো করবে, এবং আপনার টোটাল কত ডলার পলিগন ইনকাম হইলো, মানে পোল ডলার। ওকে, এই মুহূর্তে আমি যদি বলি $1 সম পরিমাণ 2টা পোল, ঠিক আছে, মানে $1 প্রায় $2টা পোল অথবা তার চেয়ে একটু বেশি পাওয়া যায়। আর আপনি এখানে আমাদের সাথে যতগুলাই ইনকাম পান না কেন সব ইনকামগুলো আপনি পলিগন ডলার পাবেন, মানে পোল ডলার, পোল নেটওয়ার্কের ডলারটাই মূলত আপনি এখানে পাবেন। সো এতদিন আমরা ফরসেস থেকে ইনকাম করছি BUSD ডলার, BNB ডলার, কিন্তু এখন আমরা ইনকাম করব পলিগন ডলার। ওকে, সবই ডলার, সবই টাকা, বিক্রি করলে বাংলা টাকাই পাবেন বিকাশে, নগদে, ব্যাংকে। ওকে, সো শুধু জাস্ট একটু চেঞ্জ আসছে নেটওয়ার্কের। আগে ছিলাম আমরা BNB স্মার্ট চেইনে, এবার আমরা আসছি পলিগন ব্লক চেইনে, দ্যাটস ইট। সো শুধু কাজ হবে উড়াদুরা, দেখা হবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, ধুমসে কাজ হবে। ওকে, তো তারপরেও এখানে আমাদের একটা গ্রাফ রয়েছে যেটাখানে না কোম্পানি একটা পলিটিকা রোড ম্যাপ দিয়ে দিছে, যে অনেকেই রোড ম্যাপের কথা বলে যে কবে কি লিস্ট হবে, একটা ফিক্সড ডেট যদি দিতেন, হ্যাঁ, অনেক ভালো হইতো। সো এই জন্য কিন্তু কোম্পানি একটা রোড ম্যাপ এখানে দিয়ে দিছে। আমি গ্রুপে রোড ম্যাপটা দিয়ে দিছি, যেখানে একদম ক্লিয়ারলি লিখে দেওয়া আছে 27 জানুয়ারি, মানে এই রানিং চলতি মাসের 27 তারিখে আমাদের টোকেনটা লিস্ট হবে, এবং ওই 27 তারিখেই স্টেকিং সিস্টেমটা চালু হবে। তবে এখানে স্টেকিংটা 27 তারিখে করার কোনো মানেই হয় না। এখানে কোম্পানি একটু চালাকি করছে, যাতে আপনি যেই আইডি দিয়ে পলিটিকা সাইটের টোকেন কিনছেন ওই আইডিতেই যেন আপনার কাজ করা লাগে, সাইটের মধ্যে কাজ করা লাগে, রেফারেল সিস্টেমটা। তাতে কি হবে, সবাই মনে করেন যে কোম্পানির আন্ডারে হয়ে গেল, কোম্পানির একটা বিশাল লাভ হইলো। সো এই জায়গাটাতে কোম্পানি খুবই চালাকি করছে, যার জন্য আমরা আমাদের টিমের মেম্বারদেরকে বলে দিছি যে আপনারা অবশ্যই আপলাইনের সাথে যোগাযোগ করবেন, দেন স্টেকিং করবেন। আপলাইন যদি স্টেকিং করতে বলে তো করবেন, আর যদি আপলাইন বলে যে না মিনিমাম 3 তারিখ পর্যন্ত ওয়েট করো, আগে সাইট আসুক, সাইটের ভিতরে সকল কিছু প্রকাশ হবে, তারপরে ওখানে আমরা স্টেকিং করব। যদি স্টেকিং করে ভালো প্রফিট পাই দেন আমি তোমাদেরকে বলবো।
আপলাইনের কমান্ড হবে এরকম, ওকে, যে স্টেকিং আমরা অবশ্যই করব। তবে সাইট আসুক 3 তারিখে, সাইটের ভিতরে বিভিন্ন অপশন থাকবে স্টেকিংয়ের বা ওয়েবসাইটে থাকবে, সেই ওয়ালেট থেকে আমরা মূলত স্টেকিং করব যদি ভালো প্রফিট হয়। তা না হলে আপনার এই টোকেনগুলো এখানে লক হয়ে যাবে। আপনি দেখা যাবে যে ডেক্সে লিস্ট হওয়ার পরে অনেক ভালো একটা প্রাইস হয়েছে, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, দেখা গেল প্রফিট হয়েছে, যারা স্টেক করে নাই তারা ঠিকই সেল করতেছে, প্রফিট করতেছে, কিন্তু আপনি লক খেয়ে গেছেন। সো এই জন্যে একটু ওয়েট করতে হবে। তো স্টেকিংটাও তারা কী করছে, লিস্ট করার সাথে সাথে দিয়ে দিয়েছে, যেন মানুষ সবাই স্টেকিং করে দেয় আর টোকেনগুলো এখানে লক খেয়ে যায়, কেউ যদি সেল টেল করতে না পারে। সো এই জন্য ওয়েট করবেন। আগে সাইট আসবে 3 তারিখে, মূলত সব ফাইনাল খেলা হবে 3 তারিখের পরে। আর এর আগে যা কিছুই আছে এগুলো শুধু হলো আকর্ষণ, যে হয়ে যাচ্ছে সব কিছু, জাস্ট পলিটিক্যাল সাইডটাই কিন্তু মেইন। কারণ এই সাইডটাই হলো টোটাল লিকুইডিটি, টোটাল কি বলে রোড ম্যাপ। এই সাইটটার উপরেই সকল কিছু ডিপেন্ড করে। এই সাইটটাই হলো টোটাল বার্নিং অপশন, ডিফাই প্রজেক্ট। আর এই সাইট 3 তারিখে আসার পরেই কিন্তু মূলত সকল মার্কেটে পাম্প ডাম্প হিউজ পরিমাণ বাই সেল স্টেকিং ফার্মিং ডিভিডেন্ট এনএফটিস প্রোগ্রাম সকল কিছু আপনি দেখতে পাবেন। ওকে, সাইট না আসার আগ পর্যন্ত স্টেকিং করেও কোনো লাভ নেই, আপনি কোনো প্রফিট পাবেনও না হুদাই। সো সাইট আসার পরে 3 তারিখের পরে মূলত আসল খেলা। সো 3 তারিখ পর্যন্ত ওয়েট করবেন, টোকেন মোকেন সেল দিবেন না। ওকে, আর একদম বেশি এমার্জেন্সি হলে দিতে পারেন, অল্প ডলার পাবেন। আর যদি একটু ওয়েট করেন কিছুদিন, 7 দিন 14 দিন, হ্যাঁ 1-2 মাস ওয়েট করেন, তাহলে সবচেয়ে ভালো পরিমাণ প্রফিটটাই আপনি পাবেন। এটা সবাই বলবে, এটা আমি একা না, এটা এই যারা কারেন্সি নিয়ে জানে ক্রিপ্টো তারা সবাই বলবে যে একটু ওয়েট করতে হবে, কারণ এটা এখনও লিস্ট হয় নাই। আপনি তো ভাই প্রি সেল পাবলিক সেল থেকে কিনছেন, এটা তো এখনও লিস্ট হয় নাই। সো লিস্টের জন্য তো আপনি একটু ওয়েট করবেন। এটা সিএক্সে লিস্ট হবে, পাবলিক লিস্টিং হবে, প্রচুর কোলাবোরেশন হবে, মার্কেটিং হবে, তারপরে সেটা মানুষজন জানবে। একটা জিনিস আসিয়ে তো একদম রাতারাতি কোটিপতি বানায় দেয় না সবাই, তাই না? এটা তো একটু প্রচারণা করতে হয়, যেটা বাই করা যাচ্ছে কিনা, সেল করা যাচ্ছে কিনা, অনেক বিষয়বস্তু আছে। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, সো এবারে কথা হলো যে সেকেন্ড অপশন জানুয়ারির 28 তারিখ। দেখেন জানুয়ারির 28 তারিখে আনসোল্ড পলিটোকেন বার্ন। দেখেন এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে যে আনসোল্ড যত পলিটোকেন আছে, যত পলিটোকেন প্রি সেল পাবলিক সেল থেকে বিক্রি হয় নাই, অবিকৃত টোকেনগুলো বার্ন করবে। আর টোকেন বার্নিং হইলে আমাদের যাদের কাছে টোকেন থাকবে 28 জানুয়ারির পর থেকে আপনারা মার্কেটে হিউজ পরিমাণ একটা রেট বাড়ছে বা একটু মার্কেটটা আপ হয়েছে সেটা দেখতে পারবেন, আমরা গ্রুপেও শেয়ার করব। ওকে, উইদিন 7 days আফটার ডেক্স লিস্টিং পাবলিক লিস্টিং, যেটা এতক্ষণ বলতেছিলাম যে পাবলিক লিস্টিং মানে হলো যত এক্সচেঞ্জার আছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, দ্যাট মিনস কয়েন মার্কেট ক্যাপ, কয়েন বেস, তারপরে আপনার কয়েন স্ক্যানার, তারপরে ডেক্স টুলস, ডেক্স ভিউয়ার, হ্যাঁ এরকম কয়েন জিকো, যে ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে ক্রিপ্টোকারেন্সির মার্কেট চেক করা হয়, আপে যাচ্ছে নাকি ডাউন হয়ে যাচ্ছে, অ্যানালাইসিস করা হয়, ওদের সাথে কথা বলে ওদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের টোকেনটা বিজ্ঞাপনের কাজ করাবে, ওদের ওয়েবসাইটে লিস্টিং করাবে। জাস্ট ওয়েবসাইটে লিস্টিং মানে কি, যে সাপোজ ধরেন আপনি বিস্কুট বানান, হ্যাঁ এখন আপনি বিস্কুট বানান, আপনার একটা দোকান আছে আপনার এলাকায়, এখন এই দোকানের তো নির্দিষ্ট কিছু কাস্টমার আছে এই এলাকার, তাই না? ওই যারা আসে ওরাই দেখে দেখে কিনে। কিন্তু আপনি যদি আপনার বিস্কুটটা ঢাকা শহরে কোনো একটা ফেমাস মুদি দোকানে দিতে পারেন, লিস্ট করাইতে পারেন, ওখানেও তাদের বিভিন্ন বিস্কুটের সাথে আপনার বিস্কুটটাও আছে, তখন তো মানুষ আরও দেখবে যে এটা তো নতুন একটা বিস্কুট আসছে, এটা কিনি। সে জাস্ট সিস্টেম এটাকেই বলা হয় পাবলিক লিস্টিং। তো ওই পাবলিক লিস্টিংটা হবে হলো টোকেন লিস্ট হওয়ার পরবর্তী 7 থেকে 10 দিনের মধ্যে। তার মানে দেখেন যারা একদম ধরে বসে আছে যে আমি টোকেন লিস্ট হইলে 27 তারিখেই সেল করে দিব, তো ভাই লাভ কি? 27 তারিখে সেল করলে কি কতটুকু প্রফিট হবে আর? কিন্তু পাবলিক লিস্টিংয়ে বহু এক্সচেঞ্জার আছে যেগুলোর মধ্যে মানুষ ক্রিপ্টোকারেন্সি কিনে হোল্ড করে ইন ফিউচারের জন্য, ভালো প্রফিটের জন্য, ওখানের মধ্যে লিস্ট হবে। এগুলো তো আমাদের গ্রুপ থেকেই সকল আপডেটগুলো পাবো, যে কখন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, কোলাবোরেশন হচ্ছে, এগুলো জানবো আস্তে আস্তে, তাই না? সো তখনই কিন্তু মূলত টোকেনের দামটা বাড়বে। অ্যান্ড দেন ফেব্রুয়ারির 3 তারিখ, এখানে কিন্তু লেখাই আছে যে ফেব্রুয়ারির 3 তারিখে, ফেব্রুয়ারি 3, Polintica social mining program launch. You can earn reward by participant in our social mining program. ওকে, যেটা নিয়ে আমরা এতক্ষণ বলতেছিলাম। অ্যান্ড দেন একদম লাস্ট রয়েছে Q1 মানে Q1 2025 ফার্স্ট CEX লিস্টিং
will be in you can earn reward by participating in our social mining programs. Okay, so first CEX listing হবে Q1 Q1 2025, দ্যাট মিন্স হলো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মার্চ মাস অথবা এপ্রিল মাস, এই দুইটা মাসের মধ্যেই আমাদের টোকেনটা হয় বাইন্যান্সে লিস্ট হবে, না হয় আপনার কুকয়েনে, না হয় বেবিটে। এরকম যে কোনো বড় বড় 3-4টা এক্সচেঞ্জারের মধ্যে 1-2টা এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যাইতে পারে। ইভেন এমন আছে একসাথে 2-3টা এক্সচেঞ্জারও লিস্ট হতে পারে। হ্যাঁ, বাইন্যান্সে লিস্ট হইতেও পারে, নাও হইতে পারে, এরকমই বলা হয়েছে। আবার এমন আছে বাইন্যান্সেও লিস্ট হয়ে যাইতে পারে। সো যদি আপনি এখন টোকেন কিনে থাকেন আর যদি টোকেনটা বাইন্যান্সে লিস্ট হয়, যদি কথা আছে না যদির কথা নদীতে, যদি লিস্ট হয় তাহলে আপনি কোটিপতি, আমরা সবাই কোটিপতি। আর যদি বাইন্যান্সে লিস্ট না হয়, অন্য এক্সচেঞ্জারে হয় বেবিট কুকয়েন, তাহলেও মনে করেন যে আপনি বিগ একটা প্রফিট করতে পারবেন, এতটুকু মনে রাখবেন। ওকে, আর যদি টোকেন মোকেন সেল করে পালান তাহলে তো আর কিছু করার নাই। ওই যে বললাম, যারা হুটহাট প্রফিট করবে অ্যানালাইসিস ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া, তারা হুটহাট করে গায়েব হয়ে যাবে। তারা হুটহাট করে আদার সাইডে গিয়ে এই ডলারগুলো নষ্ট করে ফেলবে। বিগত দিনে আমরা অনেক মানুষকে দেখছি, অনেক মানুষকে FRGX টোকেন থেকে হিউজ পরিমাণে প্রফিটের একটা সম্ভাবনা দিয়েছে এবং প্রফিট করছেও, কিন্তু এখন তারা আমাদের গ্রুপেই নাই। বাহ, সব কিছু করে দিলাম আমরা, এই ডলার মলার অন্য সাইডে নিয়ে ইনভেস্টমেন্ট করে এখন 1 টাকাও নাই। এখন যে পলিটিকা সাইটে একটা আইডি খুলবে সেই টাকাও নাই। তাইলে এটাই হলো বাস্তবতা ভাই। আমাদের ওয়ালেটে হাজার হাজার ডলার পড়ে আছে, অথচ যারা হুটহাট প্রফিট করছিল আজ থেকে 1 বছর আগে FRGX টোকেন থেকে, বিলিভ ইট অর নট, তাদের ওয়ালেটে $20 নাই। পলিটিকা সাইটে $10 দিয়ে একটা আইডি খুলবে, সেই আইডির টাকাও নাই। এটাই বাস্তবতা, ঠিক আছে? যে তোমারে সব কিছু চিনাইলো, যার থেকে সব কিছু বুঝলা চিনলা, তাকেই ধোকা দিয়ে চলে গেলা অন্য সাইটে, পাপ বাপরেও ছাড়ে না, একটা কথা আমরা সবাই জানি। টুডে টুমরো তোমাকে ভাই মাইন্ডকার্ড চিপায় পড়তেই হবে। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় চালাক হও না কেন, কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এই কথাটা মনে রাখবা। ওকে, সো অনেক মানুষ এরকম চিপায় পড়ে আছে, কিছু করার নেই। সো যাই হোক, আমরা অনেকগুলো আলোচনা করছি, অনেক ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে। তারপরেও আমি যদি আমার ওয়ালেটে গিয়ে একটু করি, পলিটিকা সাইটের মধ্যে ঢুকি, আমরা যদি একটা জিনিস চেক করি যে এই মুহূর্তে আমাদের পলি টোকেনের রেটটা কী পরিমাণ হাইপ করতেছে, আমরা যদি একটু দেখি, ওয়ালেটটা কানেক্ট করি। ও মাই গড, যেটা আমরা দেখেন, এটা জিনিস চিন্তা করেন যে আমরা এখানের যে রেটটা ভাবছিলাম, যে এটা স্ক্রিনশট নিয়ে আমি এটা গ্রুপে দিই। ওকে, দেখেন যেটা আমরা ভাবছিলাম সেটা হলো যে ডেক্স লিস্টিং স্টার্টিং প্রাইস আমরা ভাবছিলাম 0.303, কিন্তু না, 0.302, মানে 00032, 1488, মানে 33-এর দিকে যাচ্ছে। কি পরিমাণ রেটটা পাম্প করতেছে, ও মাই গড, মানে দিস ইজ হিউজ, যে কি পরিমাণ রেট কিন্তু বাড়ছে। রেট যত বাড়বে তত বেশি আপনাদের প্রফিট হবে। তো সবাই আমাদের চ্যানেলে একটু বুস্ট করে দিবেন, যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে একটু কষ্ট করে, ভিআইপি টেলিগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে একটু বুস্ট করে দিবেন। বুস্ট করলে আমাদের চ্যানেলের কথাগুলো আপনারা একদম ক্লিয়ারলি স্মুথলি শুনতে পারবেন, এবং মনে করেন আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন, স্ক্রিনগুলো দেখতে পারবেন, এই সমস্যাগুলো সমাধান হবে। সো আপনাদের কাছে মেহেরবানি, একটু নিজের মনে করে বুস্ট করে দিবেন যারা সম্ভব। ওকে, সো এবার আমরা যদি একটা জিনিসে যাই, আমাদের ইউনিসোয়াপে আমি যদি গিয়ে একটু চেক করি যে আমি যে টোকেন, আমি তো অনেকগুলো ওয়ালেট থেকে টোকেন কিনছি, তাই না? সো আমি আমার টোকেনের বর্তমান ভ্যালু কত শো করতেছে এটা যদি আমি একটু চেক করি, কীভাবে করব? সো আমি এখানে এটা ফরওয়ার্ড করে দেই, এই লিঙ্কের মাধ্যমে আপনিও চাইলে করতে পারবেন। সো আমি এখান থেকে ইউনিসোয়াপ পোল লিঙ্ক, সো ইউনিসোয়াপের পোল লিঙ্কটা আমি এখান থেকে কপি করি। কপি করার পরে যে ওয়ালেটে আমার সবচেয়ে বেশি টোকেন আছে, সাপোজ ধরেন এখানে টোকেন আছে কত, 48 লাখ। একটু বেশি দেখাইলে সবার কাছে ভাল লাগে, তাই না? তো আমার কাছে অনেকগুলো ওয়ালেট আছে। তো আমি একটা ওয়ালেট থেকে যদি আমি দেখাই, একটা ওয়ালেট থেকে যদি আমি একটু দেখাই, ওয়েট, ওকে, এই ওয়ালেটের মধ্যে আমি যদি দেখাই এখানে কত টোকেন আছে, প্রায় 100 মিলিয়নের মতো হবে হয়তো। সো আমি এখানে ডিসকভারে যাই, যাওয়ার পরে আমি লিঙ্কটা পেস্ট করে সার্চ করি।
এরপরে থ্রি ডটে চাপ দিয়ে ইথেরিয়ামটারে পোল বানাই দিই, তারপরে কানেক্ট ওয়ালেটে গিয়ে ট্রাস্ট ওয়ালেটে যাই, দেন কানেক্ট। ওকে, দেখি এখানে আমার টোকেন মোকেন শো করবে। এখন এখানে জাস্ট চেক করা যাচ্ছে, আর কিছুই না। ওকে, এখানে আপনি জাস্ট চেক করতে পারবেন। সাপোজ দেখেন এখানে আমার 108 মিলিয়ন পলি টোকেন। দেখেন অনেকেই বলছিল এই পলি টোকেনটা ফেক, এটা কোনো দিন সেল করা যাবে না, এটা একদম স্ক্যাম। কিন্তু দেখেন আজকে তাদের মুখে চুনকালি, যে তারা যে কত বড় বাটপার, কত বড় ফেক, এটা তো বুঝতে পারছেন। হোক বাই রেট কম হোক, এটা তো রিয়েল, তাই না? এই জিনিসটা বুঝতে হবে যে পলিটোকেন অলরেডি ইউনিসওয়াপের মধ্যে লিস্টিং হয়ে গেছে, অ্যান্ড দেন 27 তারিখে ফাইনাল লিস্টিংয়ের পরে কিন্তু আমরা এখানে বাই সেল করতে পারবো। সিলেক্ট টোকেনে গিয়ে যদি আমি এখানে পোলটা সিলেক্ট করি, এরপরে আমার এখানে যে টোকেনটা আছে আমি যদি ম্যাক্স ক্লিক করি, তাহলে আপনার এখানে রেটটা কিন্তু শো করবে। ওকে, সো এই মুহূর্তে আমি যদি এই টোকেনগুলোর রেট দেখি, 51,323টা পোল পাবো, যার বর্তমান ইউএসডিটি ডলারের ভ্যালু $22,394। ও মাই গড, $22,394 শো করতেছে। সো এটা যদি সিএক্সে গিয়ে লিস্ট হয় ভাই, কী পরিমাণ ডলার এখানে শো করবে, পুরা মাথা নষ্ট ভাই। এখনই কিন্তু এটা 22,000, অলমোস্ট 22-23 হাজার ডলার এখানে শো করতেছে। এরকম অনেক ওয়ালেটে কিন্তু টোকেন মোকেন কিনে রাখছি, হিউজ পরিমাণ কিন্তু টোকেন এখানে কিনে রাখছি। ওকে, এবং টিম থেকেও কিছু ইনকাম কিন্তু পাইছি, ফ্রি টোকেন পাইছি। ওকে, তো দেখেন আমরা একটা সাইটে কাজ করার কারণে আল্লাহর কি অশেষ রহমত, এই জিনিসগুলো বলতে হয় না, তারপরেও দেখেন আমরা বলি যে ভাই আমরা যে আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, আজকে এই ট্রেডিং, কালকে অমুক ট্রেডিং, হ্যাঁ, আজকে অমুকে ডাক দিছে চলে গেছি, আজকে তমুকে ডাক দিছে ওখানে গিয়ে একটা আইডি খুলছি, যে যেখানে লোভ দেখাইছে সেখানেই চলে গেছি, 12 ভাতারি, তাই না? যারা করছে তারা কিন্তু দেউলিয়া হয়ে গেছে, 1 টাকাও নাই তাদের কাছে। অথচ আমরা একটা সাইট নিয়ে পড়েছিলাম, একজনকে বিশ্বাস করছিলাম, একটা প্রজেক্ট মিস্টার ইডি স্যারের, যে ফর্সেস কমিউনিটিতে আমরা থাকতে চাই, এরা যদি কোনো আপডেট আনে তাহলে কাজ করব, আদারওয়াইজ না। ঠিক আছে, সো এই কারণে দেখেন আমাদের ওয়ালেটে হাজার হাজার ডলার, লাখ লাখ টাকা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে পড়ে আছে। অথচ যারা আমাদের সাথে প্রতারণা করে অন্য কোম্পানিতে চলে গেছিল, স্ক্যাম ভাবছে, তাদের পকেটে 2 টাকাও নাই। এটা যে কেমনে হয় আমি বুঝি না। কই যে বললাম মিটিংয়ের মধ্যে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। সো এটা একদম বাস্তব একটা প্রমাণ যে আমাদের কাছে এত ডলারের, তাদের কাছে হিংসা, তাদের কাছে এত জ্বলে যে তারা আমাদের সম্পর্কে এখনও নেগেটিভ কথা বলে। কত বড় স্পর্ধা, কত বড় সাহস থাকলে এখনও নেগেটিভ কথা বলতে পারে। এগুলার মনে করেন ঘাড় এমন তেরার তেরা, মনে করেন আমি যদি সামনে পাইতাম এটা এমন চটকানা মারতাম, ওর ঘাড় আমি সোজা করে দিতাম। শালা তেরার বাচ্চা তেরাগুলা। সো এরকম বহু তেরা আছে ভাই, আমাদের ইনকাম দেখে, আমাদের ডলার দেখে মানে মাথা নষ্ট, মাথা বন বন করে খালি ঘুরে যে কি করলাম সারা জীবন, কোন বাগানে বাগানে বাংলা সাইটে ঘুরলাম, পুঞ্জি স্ক্যাম সাইটে, আর তারা কই কাজ করে কি করে না করে, এত হাজার হাজার ডলার তাদের কাছে, পুরো মাথা নষ্ট ভাই। এরা এখনও নেগেটিভ কথা বলে। ওই যে বললাম না, আল্লাহ কিছু মানুষদের কলবে মোহর মেরে দেয়, ওরা কোনো দিন ভালো হবে না। কথা আছে না, কুত্তার ল্যাজ কোনো দিন সোজা হয় না, এরকম বহু মানুষ আছে ভাই, কুত্তার চাইতেও খারাপ, ওদের লেস কোনো দিন সোজা হবে না, কোনো দিনও হবে না, ওরা এখনও নেগেটিভ কথা বলবে। সো এই রকমের মানুষ যদি বুঝতে পারেন এই হচ্ছে কি কুত্তা মার্কা লোক, তাইলে কি করবেন জানেন? সাইট কার্ডে অ্যাভয়েড করবেন, ইগনোর করবেন, মিশতেই দিবেন না। আপনি যদি একটা চোরের সাথে মিশেন, আপনি চোর হয়ে যাবেন একটা সময়, যত ভালো হন। আপনি যদি একদিন আল্লাহর ওলির সাথে মিশেন, একদিন আপনিও নামাজ রোজা করবেন, আপনার মরণের ভয় একদিন হবে। ঠিক আছে, সে এই জিনিসগুলো মানুষের ভিতরে, কিছু মানুষের ভিতরে ওই যে কুত্তার মতো বেকালাস, এদের কোনো দিন সোজা হবে না ভাই। ঠিক আছে, এরা এখনও নেগেটিভ কথা বলে, কি বলবো রে ভাই। ওকে, সো যাই হোক, আমাদের আলোচনা এখানেই শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে শেয়ার করতে পারেন, যার যে কোনো প্রশ্ন শেয়ার করবেন মন খুলে। তা আমাদের সাথে যারা যারা শেষ পর্যন্ত ছিলেন, আপনারা একটা কথা বলবেন যে ভাই আমার কথাগুলো একদম শেষ পর্যন্ত যারা ছিলেন ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা, স্ক্রিনটা দেখা গেছে কিনা একটু জানাবেন। হ্যাঁ ভাই, শোনা গেছে, এই কিনা একদম ক্লিয়ার ছিল। ওকে ওকে নাইম ভাই, ধন্যবাদ। ক্লিয়ার ছিল। আসসালামু আলাইকুম হাসান ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই, প্রশ্ন থাকলে বলবেন। ফেরদৌস ভাই কেমন আছেন? আচ্ছা, আপলাইন চেকের বিষয়টা ওটা কি ক্লিয়ার হয়েছে?
আপলাইনটা চেক করব কিভাবে? ওই বিষয়টা কি আপডেট আসছে? না ভাই, ওইটা আসলে তো অবশ্যই আমরা শর্ট ভিডিও বানাবো। ওইটা তো দরকার, একটা সাইট আসার আগে আপলাইনের অ্যাকাউন্টের সাথে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কি না এগুলো যদি চেক করার অপশনটা দেয় ভাই অনেক ভালো হবে, এবং আমরা শর্ট করে একটা ভিডিও বানাবো, ওটা আমাদের সকল গ্রুপে দিয়ে দিব এবং সবাই আমাদের মতো করে আগে থেকেই টিমটা সেট আপ করে ফেলতে পারবেন। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে, ওকে? আর ইডি স্যারের সাথে আমার কথা হয়েছে, সে বলছে ফাইনাল পিডিএফের জন্য ওয়েট করেন, যে কোনো সময় পলিটিকা সাইটের ফাইনাল পিডিএফটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কত ডলার দিয়ে জয়েনিং, কখন রিসাইকেলিং, হ্যাঁ এগুলো সব স্পিল ওভার সব কিছু পেয়ে যাবেন। অপেক্ষা করতে হবে, আর এটা এখনও পাওয়া যায়নি, একটু ওয়েট করতে হবে, যে কোনো সময় আমরা পাইলেই গ্রুপে দিয়ে দিব, ওকে? ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। সো আমাদের এখানে অনেক মানুষ হ্যান্ড রাইজ করেছেন, প্রশ্ন করতে পারেন। হাসান ভাই, জি ভাই, আমার একটা প্রশ্ন। জলক ভাই বলেন, যদি শুনতে ফাইন্যান্স পাচ্ছি। দিকটা যদি ফুলি টোকেন কিনি তাহলে কি আমাকে মার্কেট করে নিতে হবে না? জি, মার্কেট করে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো ভাই ভালো আছি। ভাইয়া আমার প্রশ্ন আছে ভাইয়া দুটা আর কি। একটা হচ্ছে ওই যে এনএফটি বিষয়টা যে বললেন ভাইয়া, এনএফটি এটা কি একটু বুঝায় বলবেন? আর প্লাস ওই যে স্টেকিং এর ওই বিষয়টা একটু আর কি বলবেন। মানে স্টেকিংটা তো মনে করেন যে ওটা কত কি পার্সেন্ট হইতে পারে আর কি। এটা এবার যে এটা তো আপনি জানেন ভাই, এটা তো আপনার গতকালকের মিটিংও আমি বললাম। এনএফটি আর স্টেকিং এই জিনিসগুলো হলো কোম্পানি যত ভালো প্রফিট করবে সেই প্রফিটের একটা অংশ আপনি অটোমেটিক পাবেন, এটার জন্য আপনার কিছুই করা লাগবে না। কথা বুঝছেন? আমি বলতে চাচ্ছি স্টেকিং এ কত পার্সেন্ট আর কি দিতে পারে কোম্পানি আর কি। এটার ফিক্সড কোনো পার্সেন্টেজ নাই রে ভাই। সাপোজ ধরেন আপনি আমি 1 কোটি টোকেন স্টেকিং করছি, আমি 1 মাস স্টেকিং করার পরে $100 ফ্রি পাইছি। তাহলে আপনি যদি 2 কোটি যদি স্টেকিং করেন তাহলে আপনি $200 পাবেন। যে যত বেশি স্টেকিং করবে সে তত বেশি রিওয়ার্ড পাবে। আর এইটা এক এক মাসে এক এক রকম। ওটা তো 7 দিনের জন্য স্টেকিং করা যায়, তাই না? তাহলে 7 দিনে একরকম আসবে, 1 মাসে একরকম, এটা ফিক্সড করে কোথাও লেখা থাকবে না। স্টেকিং পৃথিবীর কোনো জায়গায় কেউ কোনো কোম্পানি ফিক্সড করে লিখে দেয় না। এইটার নিয়মই হলো কোম্পানি যা প্রফিট করবে ওখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। আপনি যাই পান, এটা তো আপনি মাগনা পাইছেন, এটার তো কোনো ফিক্সড করে কিছু বলার নাই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম, সজল ভাই বলেন। আপনি কি আমাদের সাথে পুরো মিটিংটাতে ছিলেন 9টা থেকে?